এই জামানে আপনি ইসলাম কায়েমের কথা বলেন, দিন কায়েমের কথা বলেন, আপনাকে তারা এমনভাবে উপস্থাপন করবে আপনার আসলে খুব বেশি জ্ঞান নাই, খুব বেশি বুঝ নাই। আপনি সায়েন্স বুঝেন না, আপনি সমাজ বুঝেন না, আপনি বর্তমান আধুনিক বিশ্ব ব্যবস্থা বুঝেন না, এই বুঝেন না সেই বুঝেন না। আর যারা সুদখোর ওরা সব বোঝে, যারা দুর্নীতিবাজ ওরা সব বোঝে, যারা সেকুলার ওরা সব বোঝে, যারা নাস্তিক ওরা সব বোঝে। আর যারা ইসলাম কায়েমের কথা বলে, ইসলামের পথে চলে, ওরা কিচ্ছু বোঝে না। ওরা খালি আবেগে চলে, ওরা খালি হুজুগে লাফায়, আর ওরা সব উল্টে ফেলেছে। এই টাইপের একটা চেতনা এখনো আছে নাকি? নাই, আছে। ইতিহাস হার জামানে এক থাকবে, এই ক্ষেত্রে মিল থাকবে বলেই আল্লাহ গল্পগুলো শুনিয়েছেন। কানের মজা দেওয়ার জন্য আল্লাহ শোনান নাই। আল্লাহ কোরআনে অতীতের যত জাতির যত দোষ বলেছেন সবগুলো আমাদের মধ্যে বিদ্যমান আছে বলেই আল্লাহ ওষুধ দেওয়ার জন্য, সতর্ক করার জন্য এগুলো উল্লেখ করেছেন। এবাদত না করা এক জিনিস, আর এবাদত নিয়ে টিটকারি মারা কিন্তু আরেক জিনিস। আপনি নামাজ পড়েন না, আপনি পাপী। কিন্তু আপনি যদি নামাজ নিয়ে টিটকারি মারেন, আপনি কিন্তু আর পাপী না, বরং আপনি ডাইরেক্ট বেঈমান। ইবলিস সেজদা যদি একটা না দিত, তাহলে আল্লাহর একটা বিধান অস্বীকার, আল্লাহর একটা বিধানের উপর আমল না করার কারণে সে পাপী হতো, সন্দেহ নাই। কিন্তু ইবলিস খালি আমল তরক করেছে তা না, অনেকগুলো কাজ করেছে। এক নম্বরে অস্বীকার করে বসেছে, স্বীকারই করে না, মানবেই না, প্রত্যাখ্যান করেছে। দুই নম্বরে নবীর শানে কটূক্তি করে বসেছে। নবী হলো অধম, সে হলো উত্তম। নবী হলো নিচু, সে হলো উঁচু। আর তিন নম্বরে আল্লাহর সামনে এক তো চুরি, তার উপর সিনা জুরি। বাংলায় একটা কথা বলে, একদিকে চুরি, তার উপর সিনা জুরি। আল্লাহর কাছে অপরাধ করে অপরাধ স্বীকার করলে আল্লাহ মাফ করে দেয়। কত নবীর ইতিহাসে আমরা দেখি অপরাধ না করেও আল্লাহ তাআলার কাছে কিভাবে তারা ক্ষমা চেয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজেদের কাছে দায় তুলে নিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে শুরু করে দিয়েছেন। অথচ ইবলিস এত কিছু করার পরও মাফ তো চাই নাই, উল্টা আল্লাহর সামনে একগুঁয়েমি দেখিয়েছে, অধ্যত্ব দেখিয়েছে, বেয়াদবি প্রদর্শন করেছে। এমনকি বের হওয়ার সময় বলেছে, এ আদমের কারণে আমাকে ধ্বংস করলেন, আমি ওর বংশকে ধ্বংস করে ছাড়ব। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের সাথে ইবলিসের কোনো দুশমনি ছিল না। আমরা ওর বারাভাতে ছাই ডালি নাই, আমরা ওর গদি কেড়ে নেই নাই, আমরা ওর ক্ষমতায় ভাগ বসাতে যাই নাই, কিচ্ছু না। ওর সাথে তো আমাদের দেখাই হয়তো হয় নাই, লেকিন আমরা আসার আগেই আমাদের বিরুদ্ধে শত্রুতার ঘোষণা দিয়ে রেখেছে। তাহলে এই যে অপরাধ যখন বেড়ে যায়, আযাবের পরিমাণও কঠিন হয়ে যায়, তাহলে তারা টিটকারি মারতে শুরু করলো। যখন তারা টিটকারি মারল, নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। যদি আমাদেরকে নিয়ে টিটকারি মারো, আমরাও তোমাদেরকে নিয়ে টিটকারি মারবো শীঘ্রই, যেভাবে তোমরা আমাদেরকে নিয়ে টিটকারি মারতা, যেটা পরবর্তীতে ঘটেছে। এরপর তাদের মধ্যে বড় আরেকটা সমস্যা ছিল, তারা গরিব মানুষদেরকে হেয় করত, যেটা আমাদের সমাজের বড় লোকরাও, সবাই না হলে অনেকেই নিয়মিত করে। এমনকি যারা গরিব থেকে বড় লোক হয় এরা মনে হয় একটু বেশি করে। যারা বংশগত বড় লোকেদের চাইতো, যাদের আঙ্গুল ফুলে হঠাৎ কলা গাছ হয়, কালো টাকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে হঠাৎ বড়লোক হয়, এরা অতীত এমনভাবে ভোলে ভোলে কখনো কখনো নিজের বাপ মায়ের পরিচয় দিতে এদের লজ্জা লাগে। আল্লাহ হেফাজত করুন। নবী নূহের জাতি কি করত? তিনি বলতেন, তোমরা ঈমান আনো, মুসলমানদের দলে শামিল হও। তারা বলতো, আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, সূরা শুআরা আয়াত 111। আরে আমরা কিভাবে তোমার কথা ঈমান আনতে পারি যখন অবস্থা হলো সমাজের নিম্ন শ্রেণীরা তোমার অনুসারী হয়ে বসে আছে। বলবেন নিম্ন শ্রেণী মানে কি? হার জামানায় মুসলমান যারা হয় এদেরকে এলিট ক্লাস, যারা সমাজের উচ্চ শ্রেণী যারা, এরা এদেরকে নিম্ন শ্রেণী বলেই উল্লেখ করে থাকে। বাস্তবে তারা নিম্ন শ্রেণী হোক বা না হোক। যেমন বেলালে হাবশি বাস্তবে গোলাম ছিল, মানলাম, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো কোনো গোলাম ছিলেন না, তিনি তো আরবের শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন। ওসমান গনি, তিনি তো যেন সম্পদশালী ছিলেন না, বিশাল বড় সম্পদশালী ছিলেন। এমনকি প্রথম মুসলমান আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো কোনো ফেলে দেওয়ার মতো মানুষ ছিলেন না, বরঞ্চ তিনি তো আরবের শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে এই মানুষগুলোকে কিভাবে তারা বলবে যে এরা সমাজের নিম্ন শ্রেণী? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকরা কিন্তু এটাই বলেছে, আরে মুহাম্মদ, সমাজের বি ক্লাসরা তোমার অনুসারী হয়ে বসে আছে, আমরা কিভাবে তোমার অনুসারী হতে পারি? বাংলাদেশেও দেখেন বহুত কোটিপতি, বহুত শিল্পপতি এমন নাই যারা নামাজি, যারা দিনদার আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই শাহবাগীরা, বামরামরা, নাস্তিকরা যখন ইসলাম নিয়ে কথা বলে, বাঙালি মুসলিম নিয়ে কথা বলে, তখন মনে হবে মুসলমান মানেই ফকির, মুসলমান মানেই মিসকিন, আর টাকাওয়ালা মানেই বাম, টাকাওয়ালা মানেই শাহবাগী, টাকাওয়ালা মানেই নাস্তিক। মানে ওরা হলো আপার ক্লাস আর বাকিরা হলো লোয়ার ক্লাস। এইরকম একটা কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করে নাকি করে না? তো হাসরের শাস্তি
অথবা কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি কেমন হবে, এটা শুধুমাত্র কোরআন এবং হাদিসে উল্লেখ করেই সীমাবদ্ধ থাকেন নাই, বরঞ্চ এর প্র্যাকটিক্যাল কিছু নমুনা আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, কিছু আমাদের জামানায় আমাদের চোখের সামনে, আর কিছু অতীতে যেগুলো আল্লাহ জানিয়েছেন কোরআনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। এজন্য কোরআনের একটা ঘটনাও অনর্থক না। আমরা অনেক অনর্থক গল্প বলতে পারি, অনেক কেচ্ছা কাহিনী বলে বলে জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারি, কিন্তু কোরআন মাজিদের একটা ঘটনা, একটা গল্প, একটা অতীতের ইতিহাস বেকার না, বরং এর ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার ধরনের বার্তা দিয়েছেন। এর মধ্যে অন্যতম বার্তা হলো, বান্দা তুমিও যদি একই পথের পথিক হও, ওই অবাধ্যদের অন্তর্ভুক্ত হও, তোমার জন্য কি ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে, কিছু দুনিয়ায় আর আসলটা আখিরাতে। এর কিছু ঝলক তুমি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ ইতিহাস থেকে যেই জাতি শিক্ষা গ্রহণ করে না, ওই জাতির নসিবে কখনোই ভালো কিছু জোটে না। তো এই কারণে কোরআন মাজিদে আল্লাহ তাআলা অতীতের যেই জাতিগুলো নিয়ে আলোচনা করেছেন প্রতিটাই গুরুত্বপূর্ণ, এবং এগুলো আমাদের কিয়ামতের আলোচনার সাথে প্রাসঙ্গিক এ কারণে, কারণ দুনিয়ার আযাব আর আখিরাতের আযাবের সম্পর্ক আছে। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি বান্দাকে বড় আযাবের আগে ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই। আযাবের আবার স্বাদ আস্বাদন করে কিভাবে? কিন্তু আমার আল্লাহর শব্দচয়ন দেখেন, আখিরাতের বড় আযাবের আগে দুনিয়াতে ছোট ছোট আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারা ফিরে আসে। যারা অপরাধী তারা হালকা সাজা পেলে যাতে অপরাধ থেকে ফিরে আসে, আর যারা বড় অপরাধী ওরা যদি গজবে ধ্বংস হয়ে যায়, অন্যরা যাতে তাদেরকে দেখে অন্তত শিক্ষা গ্রহণ করে এবং ফিরে আসে। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে সমস্ত জাতি নিয়ে আলোচনা করেছেন, এর মধ্যে কয়েকটা উদাহরণ এবং তাদের উপর কেন আযাব এসেছিল আর আযাবগুলো কি ছিল, এটার ব্যাপারে আজকে মৌলিকভাবে আমরা হালকা আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বরেই আসবে নূহ আলাইহিস সালামের নাম। কারণ কোরআন পড়লে সর্বপ্রথম যেই জাতির নাম পাওয়া যায়, যে যেই জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই জাতি হলো নবী নূহ আলাইহিস সালামের জাতি। এর আগে অন্য কোন জাতিকে এভাবে সমূলে ধ্বংস করা হয়েছে এরকম কোন আলোচনা আমরা কোরআন মাজিদের মধ্যে দেখতে পাই না। নূহ আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম রাসূল, সর্বপ্রথম নবী হলেন আব্বা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূল হলেন নবী নূহ আলাইহিস সালাম। সারা জীবনের জন্য মাথায় রাখতে পারেন, সর্বপ্রথম নবীর নাম আব্বা আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূলের নাম নূহ আলাইহিস সালাম। এজন্য সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, কিয়ামতের দিন মানুষ সুপারিশের জন্য যখন বিভিন্ন নবীদের কাছে দৌড়াবে, যখন তারা নবী নূহের কাছে যাবে, তখন এই বাক্যটা বলবে, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ। হে নূহ, আপনি হলেন পৃথিবীবাসীর নিকট প্রেরিত সর্বপ্রথম রাসূল। হাদিসটা সহিহ, বুখারীর পরে যে কিতাবের নাম আসে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। তো নবী নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে দাওয়াত দিলেন কতদিন? আশা করি সকলে কম বেশি জানেন। কয়দিন? 950 বছর। আল্লাহ তাআলা বলেন 1000 বছর, তবে 50 কম, ইল্লা 50 আমা। তাহলে 1000 থেকে 50 বাদ দিলে বাকি থাকে 950 বছর। আমাদের তো হায়াতে থাকে না 950 বছর। আল্লাহর বান্দা একা দাওয়াতে দিয়ে গেলেন 950 বছর। অতি অল্প সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করলো। তাফসীরের কিতাবে 3 রকম বর্ণনা পাওয়া যায়। সর্বনিম্ন মত হলো মাত্র 12 জন, সর্বোচ্চ মত হলো 80 জন, মাঝামাঝি মত হলো 40 জন। এই হলো 950 বছর দাওয়াতের ফলাফল। অবশেষে তিনি আল্লাহকে জানালেন। কোরআনে 29 নম্বর পারায় আস্ত সূরাই আছে তার নামে, সূরা নূহ। সেখানে তিনি আল্লাহকে বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, দিনেও দিয়েছি, রাতেও দিয়েছি। আমি দাওয়াতের কোনো পদ্ধতি বাকি রাখি নাই। আমি প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, পাবলিক প্লেসেও দাওয়াত দিয়েছি, একান্তে গিয়েও বুঝিয়েছি। কিন্তু আয় রব, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তুমি তাদেরকে যাতে মাফ করতে পারো এ লক্ষ্য নিয়ে তাদের আচরণ ছিল এমন, আমার দাওয়াত যাতে তাদের কর্ণকুহরে না ঢোকে, এজন্য আমার দাওয়াত শুনলে কানে আঙ্গুল ঢুকিয়ে দিত। কানে আঙ্গুল, যে ভুলেও যদি 2-1টা বাক্য ঢুকে যায়, হেদায়েত নসিব হলে তো বিরাট লস হয়ে যাবে। এই জামানায় হয় অমুক হুজুরে আলোচনাই করতে দেওয়া যাবে না। কেন? আলোচনা করলে কি হবে? যদি তার একটা বাক্য আমাদের সমাজকে পরিবর্তন করে দেয় তাহলে কি হবে? এজন্য কি বললো না বললো এটা বিষয় না, বলতেই দেওয়া যাবে না। 144 জারি করে রাখতে হবে, তার তাফসীর মাহফিলকে নিষিদ্ধ করতে হবে। ওই একই আচরণ নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, তার জাতি কানে আঙ্গুল ঢুকিয়ে দিত যাতে আওয়াজ না যায়। আচ্ছা, আওয়াজ না গেলেও চেহারা দেখলেও কিছু না কিছু প্রভাব কিন্তু পড়ে।
খেয়াল করলে দেখবেন মানুষের চেহারার মধ্যে বিশেষ কিছু থাকে। অনেক সময় এমন হয় আপনি আড়াল থেকে তাকে অনেক গালি দেন, কিন্তু সামনে আসলে চোখে চোখ রেখেও কথা বলতে পারেন না। এজন্য নবীর চেহারায় যাতে চোখও না পড়ে, নবী নূহ আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ দাওয়াত দিলে চেহারার মধ্যে তারা পর্দা টেনে দিত, কাপড় টেনে দিত, যাতে করে চোখটাও আর আমার চেহারার উপর না পড়ে। এভাবে তারা একের পর এক অধ্যত্ব দেখাতে লাগলো। তিনি তাদেরকে বিভিন্নভাবে বোঝাতে লাগলেন, কাজ হলো না। তাদের অপরাধ এক নম্বরে তো ছিল এটা যে তারা কুফর করেছে, শিরিক করেছে, এই অপরাধ তো আছেই, কিন্তু এতটুকুর জন্যই আল্লাহ ধ্বংস করেননি। আমি যতটুকু কোরআন পড়েছি, শুধুমাত্র কুফর আর শিরিকের কারণে, শুধুমাত্র এই পাপের কারণেই আল্লাহ ধ্বংস করেছেন এমন জাতি আমি পাই নাই। প্রত্যেকেরই কুফর ও শিরিকের পাশাপাশি আরো অনেকগুলো অপরাধ ছিল যেগুলোর কারণে আল্লাহর গজব অবধারিত হয়ে গিয়েছিল। তারা শুধু কুফর করেছে তা না, কুফর তো ছিলই। সর্বপ্রথম মূর্তি পূজায় তারা লিপ্ত হয়েছে। তাদের প্রসিদ্ধ মূর্তি ছিল 5টা, যেগুলোর নামও কোরআনে আছে। এই 5 জন ছিল বড় পীর, বড় বুজুর্গ। কিন্তু এই পীরদের মূর্তি বানিয়ে নিয়েছিল, এদের পূজা দিত, এদেরকে সেজদা করত, কারণ তারা মনে করত এই মূর্তিগুলোকে পূজা দিলে ওই পীররা কবরে বসে খুশি হবে, আর পীরগুলো যদি কবরে বসে খুশি হয় আল্লাহর কাছে সুপারিশ করে ওদেরকে পার করিয়ে দিবে। অনেক সময় মোটরসাইকেল আটকালো ট্রাফিক পুলিশ, কি করে? ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করে কাগজ দাও, বেচারা পেপারস বের না করে ফোন ধরিয়ে দেয়, তাকে একজনকে ফোন দিয়ে ফোন ধরিয়ে দেয়। এরপর সার্জেন্টকে বলে দেয়, স্যার ও আমার লোক, কিছু বললেন না, এবারের মতো ভুল হয়েছে, আগামীতে আর হবে না, বাস মুক্তি দিয়ে দেয়। ওরা ভাবে আল্লাহর সঙ্গে এই পীরেরা এরকম আচরণ করবে, এজন্য আল্লাহ ডাইরেক্ট ইবাদত করে কি করবে? এত বড় খোদা, আর কি সময় আছে এদের মতো সাধারণ পাপীদের ইবাদত দেখার আর এগুলো নিয়ে পড়ে থাকার? তো যার কারণে তিনি যেহেতু অনেক বিজি, এজন্য ভায়া ধরে, মাধ্যম ধরে, লিঙ্ক ধরে তার পর্যন্ত যেতে হবে। দুনিয়ার প্রধানমন্ত্রী পর্যন্তই তো ডাইরেক্ট রিচ করা যায় না, ভায়া লাগে, লিঙ্ক লাগে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তো বাদশারও বাদশা, তার পর্যন্ত ডাইরেক্ট রিচ করবে কিভাবে? এজন্য তারা ভায়া ধরেছে। 5টা ভায়া, 5টা মূর্তি আল্লাহ তাআলা নাম বলে দিয়েছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদদান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। আজিব আজিব নাম। 1 নম্বর নাম হলো ওয়াদ, 2 নম্বর নাম সুওয়া, 3 নম্বর নাম ইয়াগুস, 4 নম্বর নাম ইয়াউক, 5 নম্বর নাম নাসর। এই 5টা ছিল তাদের মূর্তি, কিন্তু একটাও মূলত মূর্তি না, সবগুলো পীরদের বিভিন্ন প্রতিকৃতি। এগুলোকে কেন্দ্র করে তারা শিরকে লিপ্ত হয়েছিল। বাংলাদেশে হয় না? মনে হয় না? বাচ্চা লাগবে, অমুক কবরে গিয়া সেজদা দাও, চাকরি লাগবে, অমুক কবরে গিয়া পূজা দাও। এই যে এক মানসিকতা, এটা নতুন কোনো মানসিকতা না। নবী নূহ আলাইহিস সালামের জাতি এই মানসিকতায় লিপ্ত হয়েছিল। পার্থক্য এখানে, তারা পূজা দিত পাথরের মূর্তির, এখন পূজা দেয় পাথরের কবরের। পাথর একই আছে, খালি মূর্তির জায়গায় কবর হয়ে গেছে। সেটাও ছিল মানুষের প্রতিনিধিত্ব করত, আর এখানেও মানুষ ভেতরে শুয়ে আছে। তো এখন একদিকে এই শিরিকে তারা লিপ্ত হলো, দ্বিতীয় দিকে ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা। আল্লাহ বলেন তারা ছিল অনেক বড় জালেম, অনেক বড় স্বেচ্ছাচারী। এখন তাদের জুলুম কি ছিল আর স্বেচ্ছাচারিতা কি ছিল বিস্তারিত আল্লাহ অত বেশি বলেন নাই, কিন্তু আল্লাহ বলে দিলেন তারা ছিল বড় জালেম, বড় সীমালঙ্ঘনকারী। তার মানে কুফর একমাত্র অপরাধ না, শিরিক একমাত্র অপরাধ না, পাশাপাশি জুলুমও ছিল। এবং তাদের জুলুম ছিল পরম্পরাগত, প্রজন্মগত। বলবেন মানে কি? যেমন নবী নূহ একাই যে 950 বছর দাওয়াত দিলেন, ওই জামানায় প্রতিটা লোক যে 950 বছর বাঁচত, বিষয়টা এমন না। এই আমাদের দেশে এমন মানুষ আছে যার বয়স 100+, কিন্তু এটা আমাদের গড় আয়ু না। 2-1 মানুষের ক্ষেত্রে এমন হয়, আল্লাহ তাদেরকে লম্বা হায়াত দিয়ে দেয়। নবী নূহ এমনও হয়েছে, দাদাকে দাওয়াত দিয়েছে, মুসলমান হয় নাই। এরপর বাপরে দিয়েছে, ও হয় নাই। এরপর সন্তানকে দিয়েছে, ও হয় নাই। সন্তানের সন্তানকে দিয়েছে, ও কালেমা পড়ে নাই। এই যে 4-5 প্রজন্ম পর্যন্ত দাওয়াত দিয়ে গিয়েছেন, ফলাফল একটাই হয়েছে, মুসলমান তো হয় নাই, সবাই তাকে গালি দিয়েছে, সবাই নিন্দা করেছে, সবাই গায়ে হাত তুলেছে, সবাই নির্যাতন করেছে। তাহলে এক প্রজন্মের নির্যাতনের চাইতে কয়েক প্রজন্মের নির্যাতন কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি। এজন্য আল্লাহ বললেন ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা। সূরা নাজম আয়াত 52। নিশ্চয়ই তারা অনেক বড় জালেম এবং তারা অনেক বড় সীমালঙ্ঘনকারী। এর চাইতে বড় ঝামেলা হলো যখন আল্লাহ আদেশ দিলেন তুমি নৌযান বানাও। বাংলাদেশে অনেকে ভুল অনুবাদ করে, বলে নৌকা। আল্লাহ তাকে নৌকা বানাতে বলেছিলেন? না, আল্লাহ নৌকা বানাতে বলেন নাই। এটা আমাদের বাংলাদেশের বিকৃত অনুবাদ। একটা নৌকা, যত বড় নৌকাই হোক, একটা নৌকার মধ্যে কয় হাজার প্রাণী উঠাবেন বলেন দেখি? এর মধ্যে সব প্রাণী তো ছোট না। একজোড়া হাতি উঠান, একজোড়া সিংহ উঠান, একজোড়া কুমির উঠান, একজোড়া বাঘ উঠান, এরপর আপনার নৌকে আর বাকি মানুষ কই উঠাবেন, আর বাকি হাজার হাজার মাখলুক তো পড়ে আছে।
তাহলে তিনি যেটা বানিয়েছিলেন এটা কোনো নৌকা ছিল না। অনুবাদে ভুল করে, এরপর গিয়ে ব্যাখ্যা পরিবর্তন করে। এই নবী নূহ আলাইহিস সালাম যেটা বানিয়েছিলেন এটাকে নৌকা অনুবাদ করার কারণে বিগত আমলে কোনো দাড়ি টুপিওয়ালা বিক্রি হওয়া মোল্লা এগুলো ওই এক দলের প্রতীকের পক্ষে নবী নূহ আলাইহিস সালামের নৌকা দিয়ে দলিল দিয়েছে। ওই জামানায় যেমনিভাবে নবী নূহ আলাইহিস সালামের নৌকায় যারা চড়েছে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গিয়েছে, একইভাবে ওই দলের নৌকায় যারা চড়বে তারাও নাকি বিভিন্ন বালা মুসিবত থেকে বেঁচে যাবে। এরকম অপব্যাখ্যা শুধু মুখে করেছে তা না, ওই ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবহার করে একটা বই পর্যন্ত ছাপানো হয়েছে, যেই বইয়ের মূল থিমই এটা, কিস্তিয়ে নূহ। ওই নূহ নবীর নৌকার সাথে এদের মার্কার তুলনা দিয়ে পুরো কোরআনের ব্যাখ্যাকে নিয়ে দলের মধ্যে ফিট করে দিয়েছে। নিঃসন্দেহে চরম অপব্যাখ্যা। আল্লাহ তাকে নৌকা বানাতে বলেন নাই, জাহাজ বানাতে বলেছেন, জাহাজ। নৌযান বললে ভুল হবে না। নৌযান মানে নৌপথে চলে যত যান সবই নৌযান, ছোট হোক বড় হোক। নৌযান বললে তাও চলে, কিন্তু নৌকা যদি বলে, নৌকা বলতে আমরা যেটা বুঝি আল্লাহ থেকে সেটা বানাতে বলেন নাই। এজন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ফুল, ওয়াসনাইল ফুল, তুমি নৌযান নির্মাণ করো, জাহাজ নির্মাণ করো। তো যখন আল্লাহ তাকে জাহাজ বানাতে বললেন, হ্যাঁ মনে মনে আবার কেউ ধৈর্য নিয়েন না, হুজুর তাহলে নৌকার পক্ষে দলিল না হলেও জাহাজের পক্ষে তো দলিল হবে। আমরা আমাদের জাহাজের পক্ষে একটা দলিল পেয়ে গেলাম কোরআনের মাঝে, না এটাও দলিল হবে না, বরঞ্চ এই দলিল দিতে গেলে সেটা অপব্যাখ্যা হবে। তো তিনি যখন নৌযান নির্মাণ করা শুরু করলেন, এখন ডাঙ্গার ভেতরে পানি নাই, কিছু নাই, ইয়া বড় এক জাহাজ বানাচ্ছেন। ছোটখাটো নৌকা বানালে আপত্তি আসতো না, কিন্তু ইয়া বড় জাহাজ বানাচ্ছেন, জাতির তো মাথায় ধরে না এটার যৌক্তিকতা কি, কই ভাসাবে এখানে, এটা তো নদীতে চলার উপযোগী না, ভাসাবে কোথায়? এখন আল্লাহ বলেন ওকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাফিরু মিন, যেই যায় পাশ দিয়ে সেই টিটকারি মারে। তাহলে অপরাধের পাল্লা আরো বেড়ে গেল। একদিকে কুফর শিরিক তো ছিলই, এর পাশাপাশি জুলুম তো ছিলই, এখন এসে আল্লাহর নবীর সঙ্গে ডাইরেক্ট বেয়াদবি, দ্বীনের বিধান, আল্লাহর নির্দেশ নিয়ে উপহাস টিটকারি, এটাও জড়িয়ে গিয়েছে। যখন এভাবে তাদের একের পর এক বেয়াদবি বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কামার আয়াত 11 থেকে 13 আল্লাহ বলেন, ফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, প্রবলভাবে বর্ষিত, মুষলধারে বর্ষিত পানির মাধ্যমে আমি আকাশের সব কয়টা দরজা খুলে দিলাম। তার মানে আকাশ থেকে ওই বৃষ্টির মতো সামান্য সামান্য ফোঁটা না, একদম মুষলধারে পানি বর্ষিত হতে লাগলো। আফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির, আল্লাহ বলেন মাটিকে বিদীর্ণ করে মাটির ভেতর থেকে ঝর্ণা বের করলাম, একটা দুটো না, ওই জায়গায় জায়গায় মাটি বিদীর্ণ হয়ে ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। এবং শুধু তাই না, অফারাত্তান নূর, আল্লাহ অন্য জায়গায় জানিয়েছেন যে ঘরের ভেতরে যে চুলা আছে, ওই চুলার ভেতর থেকে পর্যন্ত পানি বের হয়ে আসতে লাগলো। এভাবে চতুর্দিক থেকে যখন পানি আসলো, এদিকে নবী নূহ আলাইহিস সালাম এবং সমস্ত মুমিনরা আর যত জানোয়ার আছে সব জানোয়ারদের ভেতর থেকে এক জোড়া করে যখন নৌযানে ওঠানো সম্পন্ন হলো, তিনি দেখলেন ছেলেটা বাইরে রয়ে গেছে। মহব্বতের সঙ্গে ছেলেকে ডাক দিলেন, হে আমার ছেলে, তুমি এবার নৌযানে আরোহণ করো। ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গী হয়ো না। কাফেরদের সঙ্গী হলে কি হবে? যে যার সঙ্গী হয় ওই সঙ্গীর উপর যা আসে তার উপরও তা আসে। এজন্য তিনি সতর্ক করে দিলেন, কাফেরদের সঙ্গী হয়েও না। কত মহব্বতের সাথে ডাক, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। আরে এভাবে তো আমিও ডাকি না আমার বাচ্চাকে কিভাবে ডাকেন? হে আমার পুত্র, এভাবে কে কবে বাচ্চাকে ডাকেন? হয়তো নাম ধরে ডাকেন বা এক শব্দে আব্বু বা অন্য কোনো শব্দ বলেন, কিন্তু হে আমার পুত্র, আলাদা এক মহব্বত, এভাবে তিনি ডাকলেন তার সন্তানকে। এই দেখেন নবীর আচরণ এক কাফের ছেলের সাথে। অপরদিকে নবী ইব্রাহিম তার বাপরে যখন দাওয়াত দিলেন, তার বাবা, জন্মদাতা বাবা তাকে হুমকি দিল, যদি তুই এই পথ না ছাড়িস আমি তোকে নিজ হাতে পাথর মেরে হত্যা করব, আর জমান না। অথচ বাবা ডাকও দেয় নাই, হে আমার পুত্র, না, এগুলো কিছু বলে নাই, ডাইরেক্ট, হে ইব্রাহিম, যদি তুই এই পথ না ছাড়িস আমি তোকে পাথর মেরে হত্যা করব। তাহলে নবী পুত্রের সাথে কাফের পিতার আচরণ আর কাফের পুত্রের সাথে নবী পিতার আচরণ, দুইটার পার্থক্য একবার লক্ষ্য করেন। তো যখন সন্তানকে বলল, ওই একই ঝামেলা, সন্তান বলল, তোমাদের মোল্লার গোষ্ঠীকে নিয়ে আর পারা গেল না, তোমরা সায়েন্সও বোঝো না, ফিলোসফি বোঝো না, কিচ্ছু বোঝো না, এই পুরনো মস্তিষ্ক নিয়ে চলবে না। আরে পাগল বাবা, বুড়া তো হয়েছ, আকল বুদ্ধিও খুঁয়েছ, যখন বড় বড় ঢেউ আসবে এই পানির ভেতরে তোমার এই নৌযান কি কাজে আসবে? ডুবলে তো সবার আগে তোমার নৌযান ডুববে, এভাবে বাঁচা যাবে না। বাঁচতে চাইলে পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে, ওই পাহাড়ের চূড়ায় যখন থাকবো পানি আমার কি করতে পারবে?
পানি আসলে নিচ পর্যন্ত আসবে, পাহাড় কি আর পানিতে ডোবে নাকি? এই চিন্তা সে করলো, সে যুক্তিও প্রদর্শন করলো। এবার নবী বুঝালেন, আরে আজকে আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ। লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। কাজ হলো না। এই জামানায় দেখেন না, আলেমরা বলতে বলতে গলা ফাটায় ফেলে, কাজ হয় না। কাজ হবে কিভাবে? কেউ ভাবে যে তার রাস্তাঘাট ভালো হলে, ব্রিজ বেশি হলে, দুনিয়ার অবকাঠামোগত উন্নয়ন হলে, জাগতিক উন্নয়ন হলে, ব্যাংক ভরা টাকা থাকলে তাহলেই মনে হয় আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বেঁচে যাবে। অথচ জানে না, আর অবকাঠামোগত উন্নয়ন যত বেশি হোক না কেন, জাগতিক উন্নয়ন যত বেশি হোক না কেন, আমার আল্লাহর আযাবকে এগুলো মোটেও ঠেকাতে পারে না। কত জাতির পর জাতি ধ্বংস হয়ে গেল, অথচ তাদেরও টাকা পয়সা সম্পদ কোনো কিছুর মধ্যে কোনো কমতি ছিল না, কিন্তু এগুলো তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। এই বুঝ ফেরাউনও বোঝে নাই, নমরুদও বোঝে নাই, কারুনের মতো টাকাওয়ালারাও বোঝে নাই, এই জামানায় বোঝে না। তারা ভাবে মোল্লা মুন্সি আর কি বোঝে, কোরআন হাদিসে আর কি আছে, ওই পুরনো কথা দিয়ে এই যুগ চলে না। এই বেয়াদবিগুলো যখন করলো, ফলাফল তো সকলেই জানেন। নবীর পুত্র হয়েও নাতিপুতি না, আহলে বাইত মানে তো সবকিছু অন্তর্ভুক্ত হতে পারে, নাতিপুতি না, ডাইরেক্ট পুত্র হওয়ার পরও আল্লাহর গজব থেকে বাঁচতে পারলো না। তার মানে আপনি নবীর বংশের নাকি আবুল আহাবের বংশের? এর চাইতেও বড় হলো, আপনি কি ইমানের পথে না আপনি কুফুরের পথে? মাথায় রেখে, কারণ যে আবুল আহাবের বিরুদ্ধে আস্ত সূরা আছে কোরআনে, ওই আবুল আহাবের পাঁচটা বাচ্চা মুসলমান হয়েছে, 5টা বাচ্চা। যে আবু জাহাল ইসলামের সবচাইতে বড় দুশমন, ওই আবু জাহালের ছেলে ইকরিমা, নাম নিলেও বলা লাগে রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালি জেনেতন সাহাবী না, শহীদ সাহাবী ইকরিমা। তাহলে নবীর পুত্র হওয়ার পরেও কেউ কেউ জাহান্নামী হয়ে যায়, আবার কাফের বা সবচাইতে বড় দুশমনের পুত্র হওয়ার পরও কারো কারো নসিবে জান্নাত জুটে যায়। এজন্য বংশীয় গৌরব, দলীয় গৌরব, ধারাগত গৌরব, এগুলো আপনাকে বাঁচাতে পারবে না। নিজে কি, এইটা হলো মুখ্য বিষয়। তো এখন নবী নূহ আলাইহিস সালামের পরে যেই জাতির নাম কোরআনে আমরা দেখতে পাই, সেই জাতির নাম হলো আদ জাতি। আশা করি নাম কম বেশি সকলেই জানেন, আদ জাতি। তাদের ভেতরে আল্লাহ যে নবী পাঠিয়েছিলেন, সেই নবীর নামও আশা করি কম বেশি জানেন। কি নাম? নবী হুদ আলাইহিস সালাম। তো নবী হুদ আলাইহিস সালাম আদ জাতির নিকট আসলেন। আদ জাতি তারা ছিল বর্তমান যে আরব জাতি, এদের পূর্বপুরুষ। আরবিতে বলে আল আরাবুল আরিবা। এদের অবস্থান ছিল একটা জায়গায়, যেই নামে আসতো একটা সূরার নামও আছে কোরআনে, আহকাফ। আহকাফ মানে কি? ওই মরুভূমির মধ্যে মাঝে মাঝে টিলার মতো জমে, মানে বালু এসে এক জায়গায় জমতে টিলার মতো হয়। তবে ওইটা সবসময় পুরো সোজা দাঁড়ায় থাকে না, একটু হেলে, মানে একদিকে একটু বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে। এটাকে আরবিতে বলে আহকাফ। তো তারা সেই আহকাফে অবস্থান করত, যেটা বর্তমান দুনিয়ার হিসাবে বুঝলে ইয়ামানের একটা এলাকা আছে হাজরামাউত, ইয়ামানে। আর আম্মান, ইয়ামানের হাজরামাউত আর জর্ডানের আম্মান, এই দুইটার মাঝামাঝি ছিল সেই জায়গাটা। কওমে আদ যেখানে বসবাস করতো, হুদ আলাইহিস সালাম তাদের নিকট যেখানে গেলেন। কওমে আদের সবচেয়ে বড় 2টা বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ কোরআনে বলেন ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাহ। এর মানে কি? আল্লাহ তাআলা তাদেরকে দৈহিকভাবেও বানিয়েছিলেন বিশাল বিশাল, সাইজে অনেক লম্বা লম্বা, আর গায়ের শক্তি এত বেশি, মানে এগুলো আমরা এই জামানায় কল্পনা করতে পারবো না। তাহলে গায়ের শক্তি বেশি, আবার সাইজে অনেক লম্বা, 1 নম্বর। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা তাদেরকে এমন কিছু যোগ্যতা দিয়েছিলেন যে বর্তমান আর স্থাপত্যবিদ্যার প্রকৌশল বিদ্যা কি, ওরা ওই জামানায় এমন শহর নির্মাণ করেছিল। 30 নম্বর পারা পড়লেও পাবেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তারা একটা শহর বানিয়েছিল, যে শহরের নাম ইরাম শহর। ওই ইরাম শহর বানিয়েছিল যাতিল ইমাদ, মানে বিশাল বিশাল ফাউন্ডেশন দিয়ে। এমন শহর আল্লাহ নিজেই বলছেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যে ধরনের শহর কোনো দেশে নির্মাণ হয় নাই, এমন চমৎকার, এমন বিশাল, এমন সুন্দর এক শহর তারা নির্মাণ করেছিল। তা আল্লাহ তাআলা তাদের নিকট যখন নবী পাঠালেন, নবী তাদেরকে দাওয়াত দিল। যখন তাদেরকে দাওয়াত দিল, এক পর্যায়ে তো তারা যখন দাওয়াত কোনোভাবেই মানলো না, নবী এটা আশ্বস্ত করলেন যে ঈমান গ্রহণ করলে লস হবে না, বরং ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি যা আছে আল্লাহ আরো বাড়িয়ে দিবে। খালি আখিরাতের শক্তি না, দুনিয়াতেও আল্লাহ তোমাদের গায়ের শক্তি, তোমাদের মেধার শক্তি, তোমাদের আসবাবের শক্তি, সব শক্তি আল্লাহ বাড়িয়ে দিবে। কিন্তু যখন কাজ হলো না, নবী ভয় দেখালেন, ঈমান যদি না আনো আল্লাহ কিন্তু তোমাদেরকে আযাব দিবেন। তখন তারা বলল, কোরআনে আল্লাহ জানিয়েছেন, মান আসাদ্দু মিন্না কুওয়া। আর কি বলো কি, আমাদের চাইতে বেশি শক্তিশালী কেউ আছে নাকি? আমাদের আযাব দেওয়ার ক্ষমতা, আমাদেরকে আযাব দেওয়ার ক্ষমতা না আসমানে কারো আছে, না জমিনে কারো আছে। এত বড় পাওয়ারফুল বাহিনীর সাথে মোকাবেলা করার সামর্থ্য আসমানের কারো নাই, জমিনের কারো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। শক্তি দিয়েছিলেন কে?
আর এখন অস্বীকার করছে কাকে? আল্লাহকে। নেমক হারামি কাকে বলে? এজন্য এই দুনিয়াতে যত কাফের আছে সব অহংকার। কোনো কাফের বিনয়ী হওয়া সম্ভবই না। নবী বলেছেন কুফুরের অহংকারের এক নম্বর সংজ্ঞাই হলো বাতরুল হক, সত্যকে অস্বীকার করা, হক প্রত্যাখ্যান করা। বলবেন কেন? যার খায় যার পরে তার অস্তিত্বই স্বীকার করে না, ওরে আবার বিনয়ী কিভাবে বলে? বিনয়ী হতে চাইলে যার খায় যার পরে তার সামনে অন্তত কৃতজ্ঞতা বোধ তো লাগবে, কিন্তু আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরই স্বীকার করে না। এই জামানেও দেখেন না বিজ্ঞানের অহংকারে কত মানুষ দলে দলে নাস্তিক হচ্ছে, অথচ এই যে বিজ্ঞানের উৎকর্ষ, এই যে প্রযুক্তিগত যোগ্যতা, যা কিছু বলেন, এই সব কিছুর মূল স্রষ্টাকে আল্লাহ। যদি তার নেয়ামত কেড়ে নেন, এক তেল না পায় যে অবস্থা। তেল তো আছে, তেল নেই এমন না, তেল তো আছে। সরকারও বলছে না তেলের কোনো অভাব নাই, যত যুদ্ধ হোক যত যাই হোক, তেলের আসলেই অভাব নাই। কিন্তু মজুদদাররা মজুদ করে রাখলে রাস্তাঘাটে গাড়ির লাইন তো ধীরে ধীরে বাড়তেই থাকবে। এভাবে যদি 2-4 বছর চলে, চিন্তা করেন কি হবে। এমনকি তাও ঢাকা শহরে থাকে, আমরা তো টের পাই না। বাংলাদেশে বহু জায়গায় তো বিদ্যুৎই থাকে না। এই গত 3 দিন আগে এক জায়গায় গেলাম, সেই চিটাগাঙ্গায় বাঁশখালীতে এক এলাকায় পুইছড়ি কামিল মাদ্রাসার 116তম মাহফিল। তো রাত্রে সেখানে থাকলাম, সকালের ফ্লাইটে ব্যাক করলাম। পুরো রাত্রে 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারি নাই, কারণ ঢাকায় থেকে আমার এটা কল্পনাও ছিল না যে 1 সেকেন্ডের জন্য রাত্রে কারেন্ট থাকবে না। ফজরের সময় তো এসেছিল, প্রথম রাগাতে একবার এসে দ্বিতীয় রাগাত আসার আগে আবার চলে গিয়েছিল। মানে একটু মিস কল দিয়ে গেল আর কি, আসি রে ভাই আসি, আর আগেও নাই পরেও নাই, এই এক অবস্থায় উপনীত হয়েছিল।